ভারত পাকিস্তানে সামরিক হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি বিমান ভূপাতিত করেছে। এই উত্তেজনা দুই দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস আছে। এই ঘটনা একটি বিপজ্জনক অবস্থানে ঠেলে দিয়েছে। ইসলামাবাদ ভারতের হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে এবং আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছে। নয়াদিল্লি বলেছে এই হামলা এপ্রিল মাসে ভারত শাসিত কাশ্মীরের পাহাড়ি পর্যটন কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। ওই হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন 9টি স্থানে হামলা চালানো হয়েছে, তবে কোনো পাকিস্তানি বেসামরিক, অর্থনৈতিক বা সামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। তারা বলেন 25 মিনিটের এই অভিযান দুটি সশস্ত্র গোষ্ঠীর লস্কর-ই-তাইয়েবা এবং জইশ-ই-মোহাম্মদ সন্ত্রাসবাদী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে পাকিস্তান এক ভিন্ন চিত্র তুলে ধরছে। তারা বলেছে বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং মসজিদে আঘাত লেগেছে। পাকিস্তানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন 6টি স্থানে 24টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু হামলা পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশে হয়েছে। আর পাকিস্তান বলছে 1971 সালের পর এটি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের সবচেয়ে বড় হামলা। আমাদের 6টি স্থানে 24টি আঘাত হেনেছে ভারত। এতে 8 পাকিস্তানি শহীদ ও 35 জন আহত হয়েছেন। কোটলিতে একটি মসজিদেও হামলা করেছে তারা। দিল্লিকে এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন দেশটির প্রতিশোধ নেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং ভারতের পদক্ষেপকে যুদ্ধের শামিল হিসেবে আখ্যায়িত করেছেন। 1999 সালের সর্বশেষ যুদ্ধে পাকিস্তানের 1000-এর বেশি সৈন্য নিহত হয়েছিলেন। স্বল্প সময়ে সেটি একটি তীব্র সংঘাত ছিল। এরপর থেকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ভারতের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছে, যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। 2019 সালে ভারত একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালায়।